আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি সিড কিন্তু খুব রিসেন্টলি লিস্টেড হবে এরকম একটা পোস্ট তারা দিয়েছে। তো সিড মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে তারা কিন্তু সিড মাইনিং এ কিছু টাস্ক দিয়েছে। এই টাস্কটা কিন্তু ম্যান্ডেটরি, এটা সবারই করতে হবে। তো এইটা কিন্তু মাল্টি অ্যাকাউন্টস এর জন্য একটি সমস্যা আ হয়ে দাঁড়ালো যে এটা পরবর্তীতে আসলে কি করবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি টাস্ক অপশনে আপনারা যদি এই টাস্ক অপশনে চলে আসেন, তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন এই যে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এই যে এইরকম একটা টাস্ক পাবেন, এই যে আই অ্যাম নট রোবট। তো টাস্কটা দেখতে কেমন হবে আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন টাস্কটা কিন্তু এই যে দেখতে এমন হবে, আপনি যখন টাস্ক করতে আসবেন তখন কিন্তু এই যে এমন থাকবে। তো এইখানে কিন্তু এই যে স্টার্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে। ওই যে আপনি যে অ্যানাদার বটগুলো স্টার্ট করেন এখান থেকে যে কাজগুলো, এভাবেই কিন্তু স্টার্ট করতে হবে। তারপরে কিন্তু এই যে এইরকম আসবে। এরকম আসার পর আপনাকে কিন্তু এই যে এইখানে যে লেখা আছে স্ক্যান দ্য ফেস, মানে আপনার ফেসকে স্ক্যান করতে হবে। আপনাকে আপনি হিউম্যান কিনা বা আপনি মানুষ কিনা সেটা প্রমাণ করতে হবে। যদি রোবোটিক্সের মাধ্যমে কাজ করা হয় তাহলে কিন্তু এটা ইলিজিবল করে দিবে, নট ইলিজিবল করে দিবে। তাহলে কিন্তু ইয়ারড্রপ পাবেন না। এরকম একটা কিছু তারা বলে নাই, কিন্তু অনুমান করা যাচ্ছে যে এরকম একটা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে মাল্টি অ্যাকাউন্টসের জন্য কিন্তু এটা একটা অনেক বড় প্রবলেম যদি এই ক্রাইটেরিয়া ধরে ফেলে। তো এই টাস্কটা অবশ্যই আপনাদের রিয়েল অ্যাকাউন্টে করে নেবেন, যেন আপনার ফেস ভেরিফাইটা সাকসেসফুলিভাবে হয়ে যায়। কারণ এই টাস্কটা কখন না কখন যেন চলে যায়, তার আগে কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখন যদি এদের কমিউনিটিতে চলে যায়, রিসেন্টলি যে আপডেটটা দিয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখান থেকে সিড আপডেটে যদি চলে যায়, তো এখানে দেখতে পারবেন এইটা কিন্তু আ একটু আগেই দিয়েছে বা কয়েক ঘন্টা আগে দিয়েছে। তো এটা একটু দেখাচ্ছি। এই যে এখান থেকে একটু খেয়াল করবেন। এখান থেকে একটু খেয়াল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সিড ইজ গেটিং ক্লোজার টু লিস্টিং, মানে লিস্টিং এর খুব কাছাকাছি চলে এসেছে। অ্যান্ড দ্য বিগেস্ট ইয়ারড্রপ ইভার ইজ ওয়েটিং ফর ইউ, মানে আপনার জন্য বড় একটা ইয়ারড্রপ অপেক্ষা করতেছে, এরকম একটা কিছু বলতেছে। ইউ আর রেডি, মানে হোল্ডিং ইউর সিট, মানে আপনার যে সিট কয়েন এটা হোল্ড করতে বলতেছে, এবং বার্ট এনএফটি, এবং আপনি যে এই যে এনএফটি মিনিট করছিলেন যে এখান থেকে এই যে আপনি যদি এনএফটিটা মিনিট করছিলেন এটার কিন্তু কথা কিন্তু বলেছে। তারপরে এবং বাট দ্য মিস্ট রিমেইনস, মানে বলছে এরকম একটা রিমেইনস থাকবে। হোয়াট দ্য প্ল্যান আফটার টিজিএ, মানে টিজি এর পর, মানে টোকেন জেনারেশন ইভেন্ট ইয়ারড্রপ কমপ্লিট করার পর তাদের কি প্ল্যান, এরকম একটা কিছু বলছে। তারপরে হাউ উইল ইওর এনএফটিস ট্রুলি শাইন, বলতেছে এই এনএফটিটা কি কোনো ধরনের কাজে লাগবে, এরকম একটা কিছু বলছে। তো এখানে কিন্তু একটা তারা গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছে যে নেক্সট উইথ দ্য মোমেন্ট ইউর ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যারাইভস, লিস্টিং আপডেট উইল বি অ্যানফোল্ড সোন, মানে বলছে পরের সপ্তাহে তারা কিন্তু লিস্টিং আপডেটস বা স্ন্যাপশটের আপডেট কিন্তু দিয়ে দিবে। এটা কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি চ্যানেলে বলে দিয়েছে। তো এখানে আপনাকে ইয়ারড্রপ পেতে হলে আপনাকে কিন্তু ইয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তো এই ধারণা রাখার জন্য বা ধারণা কী আছে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে যে আপডেটসগুলো, এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো ওই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া কীভাবে কমপ্লিট করতে হয়। তো তারপরেও আমি একটু বলে দিচ্ছি, এখান থেকে আপনার টেলিগ্রাম আইডিতে বা ইউজার নেমে কিন্তু অবশ্যই সিডের যে নেমটা এটা কিন্তু ইনক্লুড করা থাকতেই হবে। তাছাড়া কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। এবং এনএফটিটা মিন্ট করতে হবে। এনএফটি যদি আপনি এখানে ট্রানজ্যাকশন করে নেন তাহলে কিন্তু বড় ধরনের একটা ইয়ারড্রপ পাওয়ার পসিবল থাকে। এখান থেকে এই যে আর্ন অপশনে যদি চলে আসি, এখানে দেখতে পারবেন ডেইলি ৬-৭টা করে কাজ আসে। তো এই কাজগুলো প্রপারলি করার ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনাকে ইয়ারড্রপের জন্য এলিজিবল করা হবে, প্লাস এক্সট্রা বেনিফিটও পাবেন। এবং এই যে একাডেমি অপশনে যদি আমি চলে যাই, এই যে এখান থেকে এখানে, তো এখানেও দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আসে। এই যে ইউটিউবের টাস্ক, তো আপনি ট্রাই করবেন ডেইলি যে টাস্কগুলো মানে প্রতিদিনেরগুলো প্রতিদিন ট্রাই করতে, কমপ্লিট করতে। তো তাহলে কিন্তু আপনার জন্য কোনো ব্যাপার হয়ে যাবে না। এই যে এই এনএফটিটা কিন্তু আমার কিন্তু কালেক্ট করা আছে। এই যে এই যে বান্ড, আপনার এনএফটি কালেক্ট করা না থাকলে কিন্তু আপনি বড় ধরনের ইয়ারড্রপ পাবেন না। তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে। তো সিট কিন্তু খুব রিসেন্টলি লিস্ট হবে। এখনো কিন্তু তারা বলে দেয়নি যে তাদের টোকেনগুলো কনভার্ট হবে কিনা।
তো তাদের কিন্তু টোকেনগুলো তাদের যে টোকেন সাপ্লাই সেটা হচ্ছে 1 বিলিয়ন টোকেন সাপ্লাই, অ্যা যেটা মোটামুটি অনেক টোকেন। তো দেখা যাচ্ছে এখনো কিন্তু তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি যে তাদের কিভাবে কত রেশিওতে কনভার্ট হবে। যদি 1:1 রেশিওতে হয় তাহলে কিন্তু আপনি যে টোকেনটা আর্ন করেছেন মানে যে সিড কয়েনগুলো আর্ন করেছেন এটাই কিন্তু আপনার টোকেনগুলো হবে। এগুলো কিন্তু আপনি সেল দিতে পারবেন। আর যদি 1:2 রেশিওতে হয় তাহলে কিন্তু হাফ হবে আপনার যা আছে। তো দেখা যাক তারা কিভাবে তাদের টোকেনগুলো কনভার্ট করে। তবে আশা করা যাচ্ছে সিড থেকে একটা ভালো পেমেন্ট পাওয়ার। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।